নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি না আজকে একটা দারুণ জিনিস বানাচ্ছি, জানেন তো? শুধু আমার উপকার হবে না, আপনাদেরও উপকার হবে। এটা হচ্ছে সাদা তিল। তো সাদা তিলে নাকি প্রচুর ক্যালসিয়াম আছে শুনেছি। তো জানেন তো, মানে এই যা পরিস্থিতি, আমার তো প্রচণ্ড শরীরে ক্যালসিয়ামের ঘাটতি। রোজ একটা করে ওষুধ খেতে হয়, তাও কোমর ব্যথা, হাঁটু ব্যথা কমছে না। তো কী আর করব? তাই ভাবছি যদি খাবার দাবারের মাধ্যম থেকে শরীরে ক্যালসিয়ামটা বেশি করে দেয়া যায় আর কি। তো বাড়িতে যা রান্নাবান্না হয় তাই খাই। জানি না তার মধ্যে কতটা ক্যালসিয়াম আছে আর কতটা আমাদের শরীরে গিয়ে উপকার হচ্ছে, বলতে পারবো না। তো এই যে এটা নিয়েছি 200 সাদা তিল আছে, আর 200 গুড় নিয়েছি। জানেন তো, এর আগেও একবার তিল কিনেছিলাম, তো খেতে পারিনি। শুনেছি তিলে প্রচুর ক্যালসিয়াম আছে, তো সেই জন্যই তিলটা কেনা আর কি। তো যাতে শরীরে ক্যালসিয়ামটা একটু বৃদ্ধি করা যায় আর কি। তো দেখা যাক এইবারে তিলটা খাওয়া যায় কি না। এবার একটা বুদ্ধি করেছি, তো সেটা ভিডিওটা দেখতে থাকুন, বুঝতেই পারবেন। জানেন তো, আমার হাজব্যান্ড বলে যে তোমারই শুধু বাচ্চা হচ্ছে, আর কারোর বাচ্চা হয়নি, তো তোমারই শুধু হাঁটু ব্যথা কোমর ব্যথা হয়। কী করব বলুন? আমার শরীর এইরকম, আমি এতটাই অসুস্থ হয়ে গেছি। আমার শরীরে মানে ক্যালসিয়ামের এতটাই ঘাটতি হয়ে গেছে যে কী বলবো। কিছু করার নেই। তাই ভাবছি কী করে আমার শরীরে ক্যালসিয়ামটা বাড়ানো যায় আর আমার এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। দেখা যাক। খুবই কষ্ট লাগে গো সত্যি, যখন এরকম করে বলে। কিছু করার নেই। ভগবান আমাকে মানে শুনতেই দিয়েছে, তাই আমাকে এতটাই অসুস্থ করে দিয়েছে এই বয়সে। তো জানেন তো, আমি মামার বাড়ি যাচ্ছিলাম একবার, তিলের পাটালি খেয়েছিলাম। ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিলো, তো ভাবছি আজকে তিলের পাটালি না হয় তিলের নাড়ু বানাবো। তো দেখা যাক পারি কি না। তো এই হচ্ছে ব্যাপার, মনের ইচ্ছা আছে। কী করি, কিছু তো একটা ব্যবস্থা করবই, হয় তিলের পাটালি না হয় তিলের নাড়ু। তো জানেন তো বন্ধুরা, আমি ভুল করে ফেলেছি, আমার গুড় জলটা না কম হয়ে গেছে। তিলের পাটালি আর হবে না। গুড় জলটা এতটাই কম হয়ে গেছে যে টান টান হয়ে যাচ্ছে। এই দেখুন, আসলে প্রথমবার বানাচ্ছি তো, তাই একটু প্রবলেম হয়ে গেল। এরপরের বারে যখন বানাবো অবশ্যই তিলের পাটালি বা তিলের নাড়ু বানাতে পারবো। তো কী আর করা যাবে, দেখা যাক নাড়ু বানাতে পারা যায় কি না। তো পাটালি তো আর হবে না, বড্ড টান টান হয়ে গেছে। প্রচুর ক্যালসিয়াম আছে জানেন তো। তো শুনেছি, বাট খেয়ে দেখি যদি আমার শরীরে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি, অবশ্যই আপনাদেরকে বলবো। আর প্রত্যেকটা মানুষকেই বলবো যেন তিল খায়, ঠিক আছে? তো তিলের তো প্রচুর দাম, জানেন তো, 30 টাকা করে শ। ওরে বাবারে, প্রচণ্ড গরম, আমি তো বানাতে পারবো না। এত গরম আমি কি করে বানাবো? হায় হায়। যাই হোক, বানাতে না পারলেও খাওয়া তো যাবে। আর এখন না কি সুন্দর খেতে লাগছে গো বন্ধুরা। মানে প্রথমবারে আমি কিনে নিয়ে এসেছিলাম তিল, আবার সব জায়গায় পাওয়া যায় না। দাম বেশি বলে নাকি কি জানি, তিল সব জায়গায় পাওয়া যায় না। আমার মা এসেছিলো, মাকে আনতে বলেছিলাম, মা নিয়ে এসেছে। তো আমার শ্বশুরবাড়ির এখানে নাকি পাওয়া যায় না। তো দেখা যাক, বারবার তো যদি খাই তখন একটা ব্যবস্থা তো করবোই। আর খুন্তির মধ্যে একদম ঝাপটে গেছে, তো এইটাকে এবার কি করে ছাড়াবো। তো কি ভালো লাগছে খেতে বন্ধুরা। আর আমার নাড়ুরও দরকার নেই, পাটালিরও দরকার নেই। তো চলুন এবার ঠান্ডা করে নিই। তো এই যে ঠান্ডা করে ডিবের মধ্যে ভরে নিয়েছি। এমন ভালো লাগছে জানেন তো, মনে হচ্ছে সব খেয়ে নিই। কিন্তু একদিনে তো সব খেলে হবে না, রোজ রোজ 1 চামচ করে কি 2 চামচ করে খাবো। তো চলুন বন্ধুরা, দেখা হবার পরে কেমন, এর পরের বারে অবশ্যই আমি পাটালি বা নাড়ু বানাবো আর আপনাদেরকেও দেখাবো কেমন। টাটা, দেখা হবার পরে।